আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো নতুন জীবনে চলার পথে নতুন জিনিস ব্যবহার করতে কার না ভালো লাগে। প্রত্যেক দিনের একঘেয়েমি জিনিস ব্যবহার করতে করতে আমরা কিন্তু প্রত্যেকেই চাই একটু নিত্য নতুন কিছু ব্যবহার করতে, বা সেই প্রতিদিনের যে রুটিন সেই রুটিনটাকে চেঞ্জ করে একটু অন্যরকম কিছু তোমাদের সামনে তুলে ধরবে বা নিজেদেরও একটু অন্য কিছু করতে। তো সেই কারণেই কিন্তু এই যে নতুন ট্রাইপডটি নিয়ে, যেটা আমি রিসেন্টলি কাল পরশু করে কিনেছি, সেটা দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিয়েছি। তাই একটু ভিডিওগুলো তোমরা একটু অন্যরকমভাবে এবার থেকে দেখতে পাবে। তো জানি না তোমাদের কাছে কতটা পরিমাণে ভালো লাগবে, তবে নতুনভাবে নতুন কিছু শেয়ার করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগবে। তো আশা করছি এবারের ব্লগগুলো তোমাদের কাছে একটু অন্যরকমভাবে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকারও অনুরোধ রইল। তো কাল রাত থেকে মুষলধারাতে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির কারণে কিন্তু সকালবেলাতে উঠেই যে একদম জামা কাপড় মেলতে পারিনি। জামা কাপড় ধুয়েছি ঠিকই, তবে ছাদের মধ্যে মেলতে পারিনি। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমার হাজবেন্ড কিন্তু বাসাতে পরে কাজে বেরোবেন, এমনই বৃষ্টি হচ্ছে। এই যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার দিনকে ঠিক বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। একঘেয়েমি জীবনযাপন আমাদের যেমন ভালো লাগে না, ঠিক একঘেয়েমি খাবার দাবারও কিন্তু সবার ভালো লাগে না। তো হাজবেন্ডের আবদার ছিল সবসময় রুটি আর চা খেতে আর ভালো লাগছে না, তো বললেন কিছু একটা তরকারি বানিয়ে দিও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একদম সহজভাবে আর সিম্পলভাবে একটু আলুর তরকারি করে দেওয়া যাক, যেটা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো সেই কারণেই এখানে ঝট করে প্রথমে আলুর তরকারিটা করে দিলাম, নাহলে আলুটা আবার দেরি হয়ে যাবে। তো যতক্ষণ আলুটা সিদ্ধ হবে ততক্ষণই কিন্তু এদিকে আমার রুটিটা করা হয়ে যাবে। আর চা অলরেডি প্রথমেই আমি করে নিয়েছি। তো এখানে কিন্তু আলুটাকে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে সিম্পলি যেভাবে আলু চচ্চড়ি করা হয় সেইভাবে আলুটা চচ্চড়ি করে একদিকে দিয়ে দিলাম, আর একদিকে আমি এখানে রুটিগুলো ঝট করে সেঁকে নিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। আরটা যেহেতু আমি রাত্রিবেলায় ছেনে নিয়েছিলাম, আসলে মায়ের জন্য তো রাত্রে এমন করে রুটি করতে হয়, তো সেই সময় না আমি আটাটা ছেনে নিই, মেখে রাখি। কারণ রাত্রিবেলা মাখবো আবার দিনের বেলা মাখবো, কতটা সময় লাগবে বলো তো। সেই কারণে যে একসাথেই আমি মেখে নিই, তাহলে কিন্তু আমার নিজেরই অনেকটা পরিমাণে সুবিধা হয়। যেহেতু সকালবেলা উঠে সব কিছু একা হাতে ম্যানেজ করাটা খুব কষ্টকর ব্যাপার, তাই যতটা সম্ভব চেষ্টা করি নিজের কাজ কমিয়ে রাখার, যাতে নিজেরই একটু সুবিধা হয় আর কি। তো বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে যারা একা হাতে সংসার সামলাচ্ছ, তারা কিন্তু এই জিনিসটা বেশ বুঝবে যে একা হাতে A to Z সমস্ত কিছু ম্যানেজ করাটা কতটা একটা কষ্টকর ব্যাপার। তো সেই কারণে নিজের কাজ যতটা পরিমাণে চেষ্টা করি কমিয়ে রাখতে, যাতে আর কি নিজেরই সুবিধা হয়, নিজের সময় মতো সমস্ত কাজ মেনটেন করে নিতে পারি বা সময় মতো গুছিয়ে ফেলতে পারি, আর সবার কাছে কথাও না শুনতে হয়। তো সেই কারণে তো এখানে কিন্তু ঝটঝট করে ব্রেকফাস্টটা হয়ে কমপ্লিট করলাম, আর এই যে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, উনি খেয়ে কাজে বেরিয়ে যাবেন, আর আমিও ওখানে নিয়ে নিয়েছি। আর মা এখানে ফ্রেশ হতে গেছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আসলে ভোরবেলার দিকে অনেকক্ষণ জেগেছিল, উঠেছিল, তো সেই কারণে আর কি এখন একটু ঘুমাচ্ছে। আর এই যে আমি আমার জন্য নিয়ে নিলাম তরকারি আর এই রুটি, আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে সংসারে আরও কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। তো মেয়েও উঠে পড়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই এসেছিল, আর মেয়ে উঠে পড়েছিল। তো ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দিলাম। ও এখন একটু খেলা করবে, খেলা আর কি, এই মাথা ও মাথা করবে, এটা ধরে টানাটানি ওটা ধরে টানাটানি, বাচ্চাদের খেলাধুলা যা হয় আর কি। তো খেলাধুলা করতে থাকুক, আমি অল্প অল্প করে আমার কাজগুলো সেরে নিই। তো এখানে প্রথমেই তো বিছানাটা গোছাতে হবে, না হলে কিন্তু অন্য কোনো কাজেই আমার মন লাগবে না। যতক্ষণ পর্যন্ত বিছানাটা আমার অগোছালো হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে কোনো রকমের কোনো শান্তি কাজ করে না।
কেন জানি না, মানে এটাই বোধহয় হয় প্রত্যেকের ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে হয় কি জানি না, বাট আমার ক্ষেত্রে হয়। মানে বিছানার চাদর বা ঘরের বিছানাপত্রটা যতক্ষণ না তুমি টান টান করে গুছাতে পারবে, ততক্ষণ তুমি তোমার ঘরের যাই গুছিয়ে রাখো না কেন, কখনোই সেটা পরিষ্কার পরিপাটি লাগবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বিছানাটা টান টান করে গুছাবে। তুমি যদি বিছানাটা একবার সুন্দর করে টান টান করে গুছিয়ে ফেলতে পারো, তাহলে দেখবে এমনিতেই তোমার ঘর একেবারে চকচকে হয়ে গেছে। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার অনেক দিদি বোনেরই কমেন্ট ছিল আমি শুধুমাত্র আমার নিজের ঘরটাই গুছিয়ে রাখি, নিজের ঘরটাই পরিপাটি করে রাখি, আমার শাশুড়ি মায়ের এই বাইরের বিছানাটা একদমই গুছাই না, পরিপাটি করি না, পরিষ্কার করি না। তো আসলে মেন ব্যাপারটা কি বলো তো, আমার যে আগের ট্রাইপডটা সেটা এতটা পরিমাণে ছোট, মানে হাইটটার কথা বলছি, তো হাইটের এতটা পরিমাণে ছোট ছিল যে এই পালঙের এখানটা দেখানোটা কখনোই সম্ভব হতো না, জানো তো। আসলে এমনিতে এর ভেতরটা অন্ধকার, কারণ আমাদের যে লাইটটা সেটা তো বাইরে, আর এখানে যেহেতু চ্যানেলটা দেওয়া থাকলে না একদমই অন্ধকার একটা ভাব, আর সে কারণে আর ট্রাইপডটাও ছোট, ফলে পরিষ্কার করলেও সেটা ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করি না বলে তোমাদের মনে হয় আমি করি না। তো সব জিনিসটাই যে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব সেটা কখনোই পসিবল হয় না, তো সেটা নিয়ে খারাপ মন্তব্য করাটা কখনোই উচিত নয়। তো যেহেতু নতুন ট্রাইপডটা একটু বড় সাইজেরই নেওয়া হয়েছে, তো এবার থেকে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ, যে আমি করি কি না করি। আর যে আমি কি করি না করি সেটা সবার সামনে তুলে ধরাটা প্রয়োজন না, আমি যেটা করি না করি সেটা আমার পরিবার, আমার ফ্যামিলির কাছে ভালোবাসা পেলেই আমার কাছে অনেক। তবে তোমাদের ভালোবাসাটা পাবো না এমনটা নয়, আমি পারছিলাম না বলেই দেখাতাম না। এই যেহেতু নতুন ট্রাইপড এসে গেছে না, এবার থেকে তো চেষ্টা করব তোমাদের মাঝে তুলে ধরার, যাতে তোমরাও আর কি ভালো মন্তব্য করো। হ্যাঁ, তো যাই হোক, দেখানোর জন্য কোনো কাজ করব এমনটা কখনোই নয়, যে কোনো কাজ করি মন থেকে করি, ভালোবেসে করি, কাউকে দেখানোর জন্য করি না। আর আমি যেটা করি প্রত্যেক দিন যা করি সে যতটুকু সম্ভব হয় তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সব জিনিসটাই যে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়, পসিবল হয়, সেটা কিন্তু নয়। তাই বলে যে সেই কাজগুলো আমি করি না সেটা তো নয়। একা সংসারে আমি না করলে কে করবে বলো, তাই না? তো এখানে কিছু সবজি আনা হয়েছিল, তো সেই সবজিগুলো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, মা সবজি নিয়ে এসেছিলেন। আর এখানে কিন্তু ঢ্যাঁড়সটা রান্না করব। ঢ্যাঁড়সটা প্রথমে আমি তুলে দিয়েছিলাম, তারপর মা বললেন ঢ্যাঁড়সটা, মাছের ডিম ছিল আগের দিন, যে মা অনেকটা ডিম এনেছিল তারই কিছুটা ফ্রিজে ছিল, তো সেই মাছের ডিমটা মা বললেন ঢ্যাঁড়স দিয়ে রান্না করো আর একটুখানি আমডাল করো, আমডাল মানে টক ডাল আর কি, ওটা হলে তো এমনিতেই ভাত খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে ওটা দিয়েই করলাম। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু আমার হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছেন, ওনার খাওয়া হবে না, সেই কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে না খিচুড়ি করার মাথা মেরেছিলাম। তারপর মা বললেন যে সেজে গেলে নেই, থাক, দু একদিন পরে করবে, তো সেই কারণে ক্যান্সেল হয়ে গেল। আর সবজি যেহেতু রয়েছে, সবজি তো আবার ফ্রিজে বেশি দিন রাখলে না খুব একটা টেস্ট লাগে না। আর আমি কাজ করবো, আমার মেয়ে করবে না, সেটা তো হতেই পারে না। তো সব কিছুই তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না। তো এখানে ঝট করে আর কি মেয়েকে খাইয়ে দিয়ে তারপর রান্না বসাবো। এখানে কিন্তু অলরেডি 10:30 11টার মতো বাজে, ওকে এই টাইমটাই কিন্তু আমি ব্রেকফাস্টটা করাই। সকালেও 9টার দিকে খেয়েছিল, আর এখন 10:30 11টা নাগাদ। সকালবেলা যেহেতু শুধু বিস্কিট খাওয়াই হালকা ফুলকা, তাই বেশি সময়ের গ্যাপ না দিয়েই কিন্তু ওকে আবার এই 10:30 11টা নাগাদ ওকে আমাকে খাওয়াতে হয়, না হলে আবার কান্নাকাটি করবে, ঘিন ঘিন করবে, আমাকে রান্নাবান্না তো করতেই দেবে না, জ্বালাতন করবে। আর এই যদি খাইয়ে দিই তাহলে কিন্তু নিশ্চিন্তেই আমি কাজগুলো করতে পারবো, আর ও কিন্তু খেলাধুলা করবে।
তো মেয়েকে সুজি রান্না করে খাওয়ালাম, বেশিরভাগ ক্ষেত্রে সুজিটাই এখন দিচ্ছি, রুটিটা খুব কমই দিচ্ছি। তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে দিলাম, তারপরে এই যে চলে এলাম রান্নার প্রিপারেশন করতে। তো এখানে প্রথমেই মাছের ডিমটা ভেজে নেব। আর মাছের ডিম ভাজতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো, কারণ মাছটা এরকম একটা কালচে ভাব থাকে, আর যখনই মানে তেলের মধ্যে দেবো তখনই এটা কি সুন্দর সাদা হয়ে যায়, তাই না? আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সাথে কিন্তু ফাটে, খুব সাবধান, মানে খুব সাবধান। হ্যাঁ, তো সে কারণে আমি কি করি, মাছের ডিমটা মানে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই, এতে করে তেল মশলাটা চারিদিকে ছেটাই না, আর সেই সাথে কিন্তু নিজেরও একটু সেফটি থাকে আর কি, তো সেই কারণে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে ঝটঝট করে মাছের ডিমটা ভেজে রান্নাবান্নাটা কমপ্লিট করবো, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক এখানে পুরোপুরি রান্নাবান্না শেয়ার করবো না, কারণ প্রতিদিন একই রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে না, তোমাদেরই কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ঝট করে মাছের ডিমটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো একদিকে আমি ঢ্যাঁড়সটা রান্না করে নেবো, আর সেই সাথে ডাল আমি অলরেডি একদিকে বসিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু ঝটঝট করে দুদিকে রান্না করলাম, আর গ্যাসের মধ্যে রান্না করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক এখানে কিন্তু এই যে আমি বললাম আমার ওদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু গোসল করে নেব। আর আজকের মেয়েকে গোসল করাবো না, কারণ ওয়েদারটা ভীষণই ঠান্ডা, বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে ওকে গাটা পুছিয়ে দেবো, দিয়ে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও গোসল করে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো এখানে কিন্তু ঢ্যাঁড়সটা রান্না করতে করতে একটা কথা আমার মনে পড়ে গেল, যেটা তোমাদেরকে বলা উচিত। হ্যাঁ, তো ভিডিও এডিটিং সম্পর্কে আমার আপু কমেন্ট করেছিল যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। তো এর আগেও যদি আমি বলেছি, হয়তো আমার ওই দিদি বোনটা সেই ভিডিওটা হয়তো দেখেনি, স্কিপ করে গেছে। তো আমি কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিও মানে এডিট করে থাকি, আগে কাইনমাস্টার দিয়ে করতাম, বাট এই রিসেন্টলি 6 মাসের মতো হলো আমি ইনশর্ট দিয়েই এডিট করি, আমার কিন্তু বেশ সুবিধা হয়। যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, ঢ্যাঁড়স দিয়ে মাছের মাছের ডিম দিয়ে এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি করলাম, আর এই যে এখানে ছিল মুসুরির ডাল। তো ব্যাস এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর মাছের ডিম ভাজা তো রয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।